আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারে আলহামদুলিল্লাহ। বড় মানে আল্লাহ বিল্লাহ তো ভুলে তো অনেক বড় হয়েছে। বসে থেকে খাওয়া বারে কি করবো? তবে থামে না তো করে গেলাম। হ্যাঁ বাবা, থামো তো, থামো থামো। মানে আধে করে লাগবি তো। ও কোন জায়গায় যাবেন সে আদায় করতে? মানে সামনে মাহফিল আছে আর অনেক কিছু কাজ আছে। আচ্ছা। এর সাথে আমার যেগুলো মেয়ের যেগুলো বিয়ের যেগুলো খরচপাতি যেগুলো করা যায় তারা আরো ভালোই হবে। ওই টাকার মধ্যে তাহলে হয়ে যাচ্ছে মাহফিল সব কিছু। আমার মেয়ের বিয়েও তাহলে হয়ে যাচ্ছে ওর মধ্যেই। কারি সাহেব চলেন যান তাহলে ছাত্রকে নিয়ে। বারে তাড়াতাড়ি ফিরে আসেন, একলাই কিন্তু আমি আসি। যাও বাবাটা যাও, কিতাবটা থুয়ে যাও। আচ্ছা, দোয়া করি তাড়াতাড়ি ভালো হয়ে আসো। সভাপতি জ্বালাতে আর কি করবো? সভাপতির কথা মানতে, সভাপতির জ্বালাতে আর কি করবো? সভাপতির কথা মানতে হয়, আমি করার কিছু নাই। হাজি সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসা থেকে আছি। এখন আপনি যদি মাঝে যদি কিছু দেন মাহফিল সামনে, যদি কিছু দেন তাহলে ভালো হয়। আরে ভাই সারাদিন তো আমি টাকা দিতে দিতে ব্যস্ত। আর তোমরা এত কি মাদের থেকে আদায় আদায় এত ব্যস্ত হয়ে দিতে দিতে খারাপ খারাপ খারাপ। এসা তো আর কিছু একটা তো। এই দাঁড়ো 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 থামো ধরো। কি ভাই দিচ্ছেন এটা? আর একটু বেশি করে দিলে তো মাছের নামে আর বেশি সব হবে। একটু দিছো একটু কি নাও। আল্লাহর আমি ভয়ে এত দিচ্ছেন তুমি মাছা। তুমি এত মানে জোর করো কেন আমারে? তোমার যে টাকা যাও ওই টাকাই নাও তুমি। না আরে ভাই আরে যাও নিচে বাইরে দিন। যাও তো তুমি যাও যাও ভালো হবে। যাও তুমি যাও দেন আল্লাহর ভয়ে দিচ্ছেন, না, না, একটু না, বেশি যাও। করে দিন। যাও তুমি। ওকে না, আসুন আসো আসো। এখন এদিক ফিরে আসো। কে চাচা? কোথা থেকে আসলেন? মাছা, আমার মাছা থেকে আছে। মাছা কিছু টাকা আদায় করতে, আপনি একটু কিছু দান করেন। বাবা রে, কি করবো? সারাদিন ধরে আদায় করেছি, 10টা টাকা পাইনি, 30টা টাকা পাইছি বাবা। তাক বিড়ি খাওয়ার টাকাই হবে না বাবা, কি আর 10 করবো? টাকা দিলে তো হয় চাচা। না বাবা, দেন আমার টাকা, দেন বাবা। সারাদিন ধরে দান টাকা করছি। দান করলে টাকাটা বড় হবে তো। না বাবা, সারাদিন ধরে আদায় ভিক্ষা করেছি, 10টা টাকাই পাইছি, আর কিছুই নাই প্লেটের মধ্যে দাদা। যদি দান করেন 10 টাকা, তাহলে আল্লাহ ঘরে আমাকে 1 লক্ষ সব পাওয়া যাবে। না বাবা, আমার কাছে টাকা নাই বাবা, 1 প্যাকেট বিড়ি খাওয়ার টাকা এখনো হয় নাই। আমি দিয়ে আর পাবো না, আমি দিয়ে আর পাবো না বাবা। না দাও 10 টাকা। 10 টাকা নিয়ে বাবা তাহলে। হ্যাঁ চাচা, অনেক সব হবে, এটা তো আল্লাহ ঘরে দিলেন। আমার শরীরে চলে না বাবা, টাকা আর ভিক্ষা করে খাই। 1 প্যাকেট বিড়ির টাকা হয় না, সারাদিন মিলে আমি ভিক্ষা করেছি, এখানে 1 প্যাকেট বিড়ির টাকা আমি পাইনি, কি করবো? আহ 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 10 টাকা দিতে গিয়ে পড়ে গেলেন চাচা। উঠুন উঠুন চাচা, উঠুন উঠুন, কষ্ট হয়নি তো চাচা? উঠুন উঠুন। হ্যাঁ চাচা। আহ এই ওয়ালাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা মাছা থেকে আছি, আমি কিছু আদায় করতে টাকা। সামনে মাহফিল, আপনাদের সব টাকা আদায় করা লাগে? আর কি করবো, সভাপতি যারা। আমি টাকা পারি না, আপনার চেনে কি? 10 টাকা দান করলে অনেক সবাই মাছার নামে এটা দান করেছে। আমার বিরুদ্ধে 1 টাকাও নাই। ছাত্রদেরকে নিয়ে যাচ্ছি আদায় করার জন্য। আমার আমার বিড়ি কার্ডের টাকাই নেই।
হে বাবা দাঁড়াও, তোমরা কি করবে? সভাপতির যে কি উদ্দেশ্য তা বোঝাই যায় না। তোমার বাপের টাকা দিয়ে তোমরা পড়া পাও না, জি 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 আমার বাবার টাকা দিয়ে পড়তে যাই আমরা। বোঝা যায় না সভাপতির তো কি উদ্দেশ্য। আল্লাহ গো, আল্লাহ মাফ করুক। হে বাবা, তোমার বাপের টাকা দিয়ে তুমি পড়বে না? জি বাবার টাকা দিয়ে পড়বে, এটা থাকলে কোনো পড়ালেখা হবে না। আমি বাবার টাকা দিয়ে বলবো, এখানে আমি বলবো না। এখানে কোনো পড়ালেখা হয় না। সভাপতি যে এমনি এমনি এক সময় আসে বলে যে আদায় করতে যান আদায় করতে যান, এগুলো আমার ভালো লাগে না। অন্য জায়গায় ভর্তি হবো, বাপের টাকা দিয়ে পড়বে, তাহলে পড়ালেখা জি হবে। হুজুর, জি জি হুজুর। কে রে ভাই, চলো। আজকে তো তেমন আদায় হলো না, এক হাজি সাহেবের কাছে গেলাম, যা দেখি যে টাকা দিল না, শুধু তা ভাঙতেই খোঁজে, কিন্তু টাকা দিতে চায় না। এখন দুই ভিক্ষুক চাচার কাছে গেলাম রাস্তায়, এখন সে বলছে যে ভাই আমি টাকা তুলতে পারি না। এখন তাতে কষ্ট করে 10টা নিলাম, তাও চাচা হাট ফেলা পড়ে গেল। চলো মাঠে চল, চলো চলো মাঠে চল। এই বসো। কেমন আছেন? কত টাকা কামাইলে পারে? আরে আজকে তো আদায় তেমন হলো না। আজকে হাজি সাহেবের কাছে গেলাম, তিনি শুধু ভাঙতেই খোঁজে, টাকা দিতেই চান না। এখন রাস্তায় গেলাম, দেওয়া এটা নিলেও কিন্তু এই কয় টাকা দিয়ে কি হবে? আজকে এই যে টাকায় রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন? এই দেখি দেখি, আরে বারে এলাই নিয়ে নিলেন, আমি তো গুনিচ্ছি বারে। পারে এতগুলো টাকা সাপ বানাস, মানে তোমরা এখানে টাকা গেলে আমার থেকে মারে মারে নাও না। আমি যেগুলো টাকা দেবো ওই টাকা তো বেশি হয়ে যায় আপনার কাছে। গুনিচ্ছি বারে, তাও দোষ। অনু করবেন কে? সবটা আমার কাছে পারবেন না। খাইতে খাইতে সবার ভুড়ি দেখেন না, একো একটা ভুড়ি, মানে মনে কি হয়ে গেছে। তোমার ভুড়িটা দেখেন না, তোমার ভুড়ি তো বেঁকে গেছে। ওটা স্বাভাবিক। আচ্ছা, যাই হোক। ছোলে ভুড়ি দেখেন না, কে কোটি আর আচ্ছা। লাভ হচ্ছে না, ভুড়ি বাইরে আসতেছে। যাই হোক তাই হোক, এই ধরেন 10 টাকা দিলাম হাদিয়া, সবাই মিলে নাস্তা করে খাবেন। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 10 টাকা দিয়ে কি নাস্তা হবি? বাপুরে, তোমরা কি করবে? সভাপতির তো ধান্দাই বোঝা যায় না। এখন ওগুলা বাদ দিয়ে, এগুলা আদায় টাদায় বাদ দিয়ে তোমার বাপের টাকা দিয়ে তোমরা করবে, বুঝছেন? জি হুজুর, জি রাজা মোটা হুজুর, ঠিক না? ঠিক, বাপের টাকা দিয়ে পড়লে পড়ালেখা হবি। জি হুজুর, জি জি। কারি সাহেব, আমরা অন্য মাদ্রাসায় চলে যাবো তাহলে। হ্যাঁ, এটাই করলে ভালো হয়। এই সভাপতির জ্বালায় আর এখানে থাকা যাচ্ছে না। বাপের কিশোর টাকা দিবে বাচ্চা বালায়? কামাই নেই। আরে ভালো করে পড়লে কামাই করে দিবে এমনি। জি কয়টা পাচ্ছি মাহফিলে আর কি খরচ করব, কিছু কি অল্প কিছু খরচ করব, আর অল্প কিছু মেয়ের বিয়ের জন্য রেখে দেব। এই তো এই 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 1 লক্ষ টাকা মাহফিলের জন্য খরচ করব, আর এই 1.5 লক্ষ টাকা হলে মেয়ের বিয়ের জন্য রেখে দেব। এটাই হলো আমার মাদ্রাসার থেকে তোলানো টাকা। যা করে আল্লাহ, ভোট দেবো পাল্লাই।